হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। এই পাকা মানে এমনি সব রকম মানে শুকনো যেরকমই পটল হোক, কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলো আজকে ভর্তা বানাবো। তো আমাদের বেঁচে যাওয়া যে পটলগুলো হয়, শুকিয়ে যায় কয়েকদিন রাখলে, সেই সব পটল দিয়েই এই ভর্তাটা ভালো মানে হবে। টাটকা পটল না হলেও চলবে। তো আমি পটলগুলোকে একটু ছুলে চেঁচে নিই। তো পটলগুলোকে একটু চেঁচে কেটে নেব। এইভাবে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে মানে ছুলে নিতে হবে। এভাবে মাথাগুলো কেটে 4 খণ্ড করে নিতে হবে। এভাবে করে কেটে কেটে নিতে হবে সবগুলো পটল। একটু আঁশটা ভালো করে সারাতে হবে। এভাবে চার ফালি করে নিতে হবে। এই সবগুলো পটল আমি এইভাবে কেটে নেব। এই পটলগুলোকে এভাবে কেটে নিলাম, 4 ফালা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করব। তোমরা সঙ্গে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো যাতে পটলটা ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে। এখানে এখন এই 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে 4-5 কোয়া রসুনটা ভেজে দেবো। রসুনটাকে উঠিয়ে নিলাম ভেজে। এখন আমি এই পটলগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন, আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ করে ভেজে নিতে হবে। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে কাঁচা যেমন না থাকে, সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার পটকা ভাজা হয়ে গেছে, একটু নরম করে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নিই। এখন এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা ভালো করে ভেজে নিলাম। এখন ভর্তাটা বানাতে হবে। এখন একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নেব এই লঙ্কাগুলো। বোটা ছাড়িয়ে নিতে হবে।
নিয়ে এটার মধ্যে একটু লবণ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আমি ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম, ওই জন্য একটু লবণটা কম করে দিতে হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু শুধু মাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই লঙ্কাটাকে ভালো করে ডলে নিতে হবে। ভর্তার মধ্যে যদি ভালো করে না ডলা যায় মানে তাহলে স্বাদটা কম হয়। এর মধ্যে রসুনটাও নিতে হবে, রসুনগুলো ভালো করে মেখে নিতে হবে। রসুনগুলো চাইলে তোমরা একটু কুচি করে নিতে পারো। আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ নিতে হবে। এটা একটা বড় পেঁয়াজ দিয়ে গোটা পেঁয়াজ দিয়েছি আমি। পটল মোটামুটি কত 1-150 পটল নিয়েছি। তো এইভাবে পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিতে হবে এই পটলটা, যে পটলটা ভেজে রেখেছিলাম পটলটা দিয়ে দেব। দিয়ে এটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেও। মানে প্রথম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি রসুনগুলো একটু কম বেটে দিয়েছি, কারণ বাড়িতে রসুনটা খেতে চায় না, যার জন্য একটু গোটা গোটাই রেখেছি রসুনটা। তোমরা চাইলে রসুনটাকে একদম থেতো করে দিতে পারো তেলের মধ্যে। এই মাখাটা এত ভালো লাগে, প্রথম ভাত দিয়ে খেতে, মানে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমরা আজকে বানিয়ে ফেলো। ভালো না লাগলে তোমরা কমেন্ট করবে না, কিন্তু বানিয়ে খেয়ে দেখো একবার। তো এইভাবে ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এই প্লেটের মধ্যে, এই দেখো, দারুণ টেস্টি হয়। আমি কাঁচা তেল দিলাম না, অনেকটা তেল আছে এই পটল ভাজার মধ্যে। তোমরা চাইলে কাঁচা তেল দিতে পারো উপর থেকে, সেটা দিলেও খেতে ভালো লাগে। তো আমি আজকে কাঁচা তেল দেবো না, অনেকটা তেল পড়ে গেছে। আমি একটু তেল কম ব্যবহার মানে খাই। তো বন্ধুরা, এই আমার ভর্তা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এটা অবশ্যই বানিয়ে খেও, তোমরা লাইক করো না করো, তোমরা বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। মানে পটলের বাটা ভর্তার তো আলাদা টেস্ট, এটা একটা আলাদা টেস্ট, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা আজকে বানিয়ে ফেলো দুপুরে খাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভিডিও বানাও সবাই সবার পাশে থাকবো। এখন এ পর্যন্তই, টাটা।